হুজুর খাজা মঈনুদ্দিন আরেকবার একা গেছেন মদিনা শরীফে, বসে আছেন। হঠাৎ করে মদিনা শরীফ থেকে, মদিনা শরীফের যিনি খাদেম, ওনাকে রুহানি ভাবে বলা হলো, আমার মঈনুদ্দিনকে আমার কাছে আসতে বলো। খাদেম বাইরে গিয়ে ডাকছে, ইয়া মুঈন, ইয়া মুঈন। মঈনুদ্দিন, মান মঈনুদ্দিন? মঈনুদ্দিন কে? সবাই তো বলতেছে এখানে মঈনুদ্দিন তার একজন না, অনেক মঈনুদ্দিন। কারণ অনেক মানুষ তো জিয়ারত করতে গেছে তখনকার সময়ে, অন্তত 1000 মানুষ তো গেছে। এখন সবাই হাত তুলে বসে আছে। আবার আসছে দরবারে, হুজুর সবাই হাত তুলে বসে আছে। কোন সবার কথা বলছি না, আমি মঈনুদ্দিন চিশতির কথা বলছি। তখন আবার ডাক দিচ্ছে, মঈনুদ্দিন চিশতি। হায় হায় হায়, চিশতি বলার পরে হুজুর মঈনুদ্দিনের ভিতর ভেঙে চৌচির হয়ে গেছে। আমি যার জন্য ফানা, সেই দরবারে কবুলিয়ত হয়ে গেছে। আমার নবী আমাকে ডাকছেন, একজন আশিকের জন্য এর চেয়ে বড় উর্স আর হতে পারে না। শিক্ষকের কিছু ছাত্র থাকে যাদের কাছ থেকে শিক্ষক নিজেই শিখে, কথায় কথায় খালি ওই ছাত্রের কথা বলে। এটা কমন সব জায়গার মধ্যে। হযরত উসমান হারওয়ানি জানতেন যে আমার এই ছাত্র, আমার এই খলিফা খাজা মঈনুদ্দিন এ অনেক বড় হবে। তো ছাত্রকে পরিপূর্ণরূপে তৈরি করে নিয়ে গেছে কোথায়? মক্কা শরীফের মধ্যে। মক্কা শরীফে আল্লাহর দরবারে তুলে দেওয়ার জন্য। মক্কা শরীফে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে, উসমান। কেউ একজন বলছে উসমান হারওয়ানিকে, উসমান, মঈনুদ্দিন আমার প্রিয় ভাজন, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত। হায় হায় হায়, যেমন মঈনুদ্দিন তেমন উসমান হারওয়ানি। একেবারে জায়গায় পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত উসমান হারওয়ানি সারেন্ডার করে নাই। শেষ পর্যন্ত ওখান থেকে আওয়াজ আসতেছে, উসমান, মঈনুদ্দিন আমার প্রাণের লোক। এরপরে হুজুর মঈনুদ্দিন চিশতিকে নিয়ে গেছেন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে। মদিনায়ে মুনাওয়ারার মধ্যে নিয়ে যাওয়ার পরে মদিনায়ে মুনাওয়ারায় আমার নবীর হাতে তুলে দেওয়ার জন্য, আমার মঈনুদ্দিন সালাম দেওয়ার পরে ওই মদিনা শরীফের মাজারে পাক থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। তো হযরতে খাজা মঈনুদ্দিনের কুতুবিয়তের সার্টিফিকেট আমার নবী দিয়ে দিয়েছে। হুজুর খাজা মঈনুদ্দিন আরেকবার একা গেছেন মদিনা শরীফে, বসে আছেন। হঠাৎ করে মদিনা শরীফ থেকে, মদিনা